আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট কুমার, আপনি আমাকে পার্টনার হিসেবে পেতে রাজি তো? হ্যাঁ 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 অবশ্যই। চিয়ার্স। চিয়ার্স। এরকম একটা আপত্তি কেন তুই বাড়িতে রাখতে চাইছিস? যে মানুষ একজনকে ঠকায় সে সবাইকে ঠকাতে পারে। ছোট রাজাবাবু, আপনি ভুল করছেন। আমি বরাবরই ইন্দ্রর বন্ধুই ছিলাম। ইন্দ্রর জন্য আমি বিরোধীদের ঠকিয়েছি। না 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 অভিরুদ্ধা, তুমি প্রথম থেকেই সবাইকে ঠকাচ্ছ, কিন্তু কি উদ্দেশ্যে এসব কাজ করছো সেটা কেউ জানে না। তবে হ্যাঁ, আমি সেটাও বের করব, তুমি চিন্তা করো না। তবে আপাতত তুমি কোনো অবস্থাতে এই বাড়িতে থাকতে পারবে না। আমারও তাই মত। ইন্দ্র, তুমি জীবনে আর কতগুলো ভুল করবে? হঠাৎ করে প্রার্থী পদে দাঁড়িয়ে গেলে একটা ঠককে বন্ধু তৈরি করছো, তাকে বাড়িতে আশ্রয় দেওয়ার চেষ্টা করছো। বলছিলাম ইন্দ্র, আমি এত অপমান সহ্য করতে পারছি না। আমি বেরিয়ে যাচ্ছি, যেদিকে ইচ্ছে সেদিকে আমি চলে যাব। আরে এই সিদ্ধান্তটাই তো এতক্ষণ নিতে বলা হচ্ছে। এতক্ষণ নিলেই সমস্যা হতো না। যা বেরো। আমার গেস্ট আমার বন্ধুকে এইভাবে চৌধুরী মহল থেকে তাড়ি দেওয়ার তোমরা কে? হ্যাঁ, ছোট কুমার, বললাম না আমি কে। আর তুমিও তো শুনলে যে এই বাড়ির ওপর আমারও অধিকার আছে। তাহলে বারবার ওকে যেতে বলছো কেন? শুনলে না ও যে আমার বন্ধু হয়? বেশ ছোট কুমার, এই বাড়িতে তো আমারও অধিকার আছে। এই বাড়ি থেকে জঞ্জাল বিদায় করব, তারপর এই পুরো বাড়িটা আমি পরিষ্কার করব। চ্যালেঞ্জ মনে রাখবে। স্যার চলুন। কাকাবু, এত বড় সাহস! আমাকে সাবধানে থাকতে হবে এবার। কি দাসের চ্যালেঞ্জ মানে সে জিতবেই জিতবে। তুমি কোথাও যাওয়ার কথা মনেও এনো না কিন্তু। হ্যাঁ, কি জানো তো ইন্দ্র, প্রতিপক্ষকে যারা দুর্বল ভাবে তারা আসলে বোকা। সেই জন্য ফুলকি দাসের কথাটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। ওকে না একটু অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে, যাতে একবজ্ঞা হয়ে আমাদের ব্যতিব্যস্ত করার কথা ফুলকি না ভাবতে পারে। ইন্দ্র, এখন এসব নিয়ে ভেবে মুড খারাপ করবে বাদ দাও। আমরা কিছু একটা প্ল্যান প্রোগ্রাম করে নেব। বলছি, প্রেম টেম কিছু করা হয় নাকি? প্রেম? না 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 না, সব প্রেম টেম ঠিক হয়নি। মানে পছন্দ হয়েছে, কিন্তু প্রেম টেম আর হয়নি। গুড গুড, সবই সময় হয় বুঝলে। ভালো। তা বলছিলাম কি ভাই, আজকে তোমাকে আমি একজনের সাথে মিট করাতে চাই। বেশিক্ষণ নেবো না, দুপুরবেলা। আজই দুপুরবেলা একটা রেস্টুরেন্টে আমার সাথে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বেশ ভালো লাগবে। তোমার তো অনেক লুকোনো রূপ আছে। হ্যাঁ, জানাই ছিল না আমার। কি জানো তো ভাই, মানুষকে আর কতটুকুই বা চেনা যায়। তুমি তো আমার আসল পরিচয়টা জানোই না বাবা। তোমার মতো একটা মাথা মোটা ভোদাইকে আমার হাতের অস্ত্র তৈরি করতে হবে। অভিরূপ সামন্তকে আবার ঘুরে দাঁড়াতে হবে। ফুলকি দাসকে জিততে দেওয়া চলবে না। সঙ্গে দেখা করতে নিলে পর তুমি আমায় ওই একটা কথা বলে সিরিয়াসলি, আমি রাজমহলের এইবার উপনির্বাচনটা কিন্তু আমি যে করে হোক জিততে চাই। হ্যাঁ, আমাদের সময় নষ্ট হচ্ছে না তো? মানে প্রচারে ফুলকি দাস এগিয়ে যাবে না তো আবার? তোমার কি মনে হয় ছোট কুমার, এই বিষয়গুলো আমি চিন্তা করছি না? আমার মাথাতে এগুলো নেই। ধৈর্য ধরতে শেখো ছোট কুমার, ধৈর্য ধরতে।
দেখো, যার সাথে তোমাকে আমি দেখা করাতে নিয়ে এসেছি সে কিন্তু ফুলকিকে পুরোপুরি ডিস্ট্রাক্টেড করে দেবে, বুঝতে পারলে? এসব প্রচার টোচার ফুলকি আর করতে পারবে না। এমন কিচেন পলিটিক্স হবে, ফুলকি চোখে অন্ধকার দেখবে। এখন একটু এনজয় করো, বুঝতে পারলে? হ্যালো, প্লিজ 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 প্লিজ। ছোট কুমার ও হলো ঈশিতা রায় চৌধুরী, আর ঈশিতা ও হচ্ছে ইন্দ্রনারায়ণ চৌধুরী। ছোট কুমার, ঈশিতা একসময় ফুলকি দাসের ছোট যা ছিল। আমি চাইছি কি ছোট কুমার, এই অস্ত্রটাকে রাজমহলের উপনির্বাচনে ইউজ করতে। কিভাবে? হ্যাঁ, ঈশিতাকে রাজমহলে তোমার বান্ধবী হিসেবে নিয়ে যাও ছোট কুমার। বলবে তোমাদের দলে ও যোগ দিয়েছে, শাসক দলের, তোমার বাড়িতেই রাখবে। ঈশিতা, তুমি এই কাজটা করতে ইন্টারেস্টেড বা রাজি তো? হ্যাঁ, অফকোর্স। ছোট কুমার, আপনি আমাকে পার্টনার হিসেবে পেতে রাজি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চিয়ার্স। চিয়ার্স। আমি না বুঝতে পারছি না ছোট কুমার কি চাইছে। ছোট কুমার কি ভাবছে বলো তো? যে আমার শত্রু সেই ওর বন্ধু, কিন্তু ও এটা বুঝতেই পারছে না যে অভিরূপদার মতন মানুষ কারোর কখনো বন্ধু হতেই পারে না। ফুলকি, এটা তুমি বুঝতে পারছো, আমি বুঝতে পারছি, কারণ আমরা রুদ্ররূপ স্যান্ডালের মতো একজনের সাথে ডিল করেছি। রুদ্র প্রথমে আমাকে ঠকালো, তারপর দিদিকে, তারপর ঈশিতা। মানে তমালকে ব্যবহার করে যাকে রুদ্র নিজের গুপ্তচর বানিয়ে আমাদের বাড়িতে ঠকালো, তাকেও কিভাবে ঠকালো মনে নেই? এই অভিরূপও তাই করবে, দেখে নিও। বাদ দে পুরনো কথা। সীতার কথা চিন্তা করলে আমার এখন অস্বস্তি হয় আর নিজেকে ইডিয়েট মনে হয়। সত্যি ওই দিনগুলো বিভীষিকার মতো ছিল। বিভীষিকা তো কাটছেই না দেখছি। অভিরূপ সামন্তকে এখান থেকে বিদায় করতে হবে, আর ভাবো ওকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়। ঠিক আছে? এগুলো কাদের? আগে কেউ অর্ডার দিয়েছিল, দোকান থেকে দিয়ে গেল। কে অর্ডার দিল? আমি। হয়নি। আর ফুলকি আর এস্টেটের ইনকাম থেকে নয়, এই সবগুলো আমার নিজের টাকা থেকে অর্ডার করা।